আপনি হয়তো ভাবেন আপনি কারোর কাছে ভ্যালুয়েবল না, অথবা কেউ আপনাকে পাত্তা দেয় না। বিশ্বাস করুন, এই পৃথিবীতে না কেউ কাউকে ভ্যালুয়েবল বানিয়ে দেয় না, নিজেই নিজেকে মূল্যবান বানিয়ে নিতে হয়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবনে ধাক্কা খাওয়া জরুরি, ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। তাই আপনাদের সাথে আজ এমন গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব যাতে আপনারা নিজেই সবার কাছে নিজেকে ভ্যালুয়েবল করে তুলতে পারেন। 1 নম্বর, না বলতে শিখুন। একটা কথা জানবেন, যখন চাহিদার তুলনায় জিনিস বেশি হয়ে যায় তখন কেউ মূল্য দেয় না। তাই আপনি যদি প্রয়োজনের তুলনায় কারোর কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে যান, মুখ বুজে সব কাজ করে দেন, সে আপনাকে দিয়ে একের পর এক কাজ করিয়ে নিতে থাকবে। সে আপনার মূল্য কোনো দিনই বুঝবে না। তাই সব কথায় হ্যাঁ বলে দেবেন না। 2 নম্বর, কথা কম বলুন। প্রয়োজনের অতিরিক্ত কথা কারোর সাথে বলবেন না। হ্যাঁ, এটা ঠিক, হয়তো আমাদের জীবনে এমন কেউ থাকে যার সাথে আমরা অতিরিক্ত কথা বলে থাকি, কিন্তু সব ক্ষেত্রে এটা করবেন না। তাহলে মানুষ আপনার সাথে কথা বলতে ডিস্টার্ব ফিল করবে। যেখানে যতটুকু দরকার সেখানে ততটুকুই কথা বলুন। বিবেকানন্দ বলেছেন, তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। 3 নম্বর, নিজেকে সম্মান করতে শিখুন। যে নিজেকে সম্মান করে না তাকে কেউ সম্মান দেবে এটা আশা করা ভুল। আগে নিজেকে ভালোবাসুন। সমস্ত দিনের কাজের ব্যস্ততা থাকলেও নিজের সাথে অন্তত আধ ঘন্টা সময় কাটান, নিজের পছন্দ মতন কাজ করুন। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। 4 নম্বর, নিজের দুর্বলতা কারোর সাথে শেয়ার করবেন না। আপনার দুর্বল জায়গা কি সেটা যদি মানুষ একবার জানতে পেরে যায় না, সেই কথা নিয়ে আপনাকে আঘাত করতে ছাড়বে না। তাই নিজের উইক পয়েন্টগুলো কিভাবে পজিটিভ করা যায় সেটা নিজেকেই চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনার সমস্যাটা আপনাকেই সমাধান করতে হবে। অন্য কেউ সান্ত্বনা বা ঘড়ি ধরে 5 মিনিট কথা বলে কেটে পড়বে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।